যেই ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিলেন, মৃত্যুর পরে এই ধন সম্পত্তির হিসাব নেওয়া হবে কি হবে না? জোরে বলেন, আসতে বলবেন না, হবে কি হবে না? এই ধন সম্পত্তির হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিবেন। সম্পদ দিয়ে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিয়েছেন। এরে ভাই, এই সম্পদ নিয়ে আপনি কিন্তু কবরে যেতে পারবেন না। কথা বলেন না কেন? এই সম্পদ কিন্তু আপনাকে কবরে কাজে আসবে না। দুনিয়াতে যা রেখে গেলেন এইগুলো কবরের ভিতরে আপনারা যাবে। আপনি হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করতে পারেন। আপনি 100 200 হাসিনার মতো 300 মসজিদ বানাইতে পারেন, আর দেশের মানুষের সঙ্গে শত্রুতা করবেন, আলেমদের উপরে অত্যাচার করবেন, আলেমদের উপরে জুলুম করবেন, বিভিন্ন মানুষ ধরে ধরে ফাঁসি দিবেন, আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জান্নাত দিবে নাকি? কথা বলেন না কেন? আরে মুসলমান আল্লাহর গোলাম, তাহলে যে কথাগুলো বলতেছিলাম, যে ধন সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিলেন, যে জীবন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন, এই জীবন দিয়ে সংগ্রাম করতে হবে কার পথে? জোরে বলেন, কার পথে? আল্লাহর পথে সংগ্রাম করার জন্য রাজি আছেন তো আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথাই নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দেন, যারা আমাদের পথে সংগ্রাম করে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথ দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সংগ্রাম তোমরা কখন করবা? কখন সংগ্রাম করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কথাই বলছেন, অত্যাচারের বিরুদ্ধে জিহাদ, সংগ্রাম করো। যখন তোমাদের উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, তোমাদের উপরে যখন জুলুম বেড়ে যাবে, প্রতিরক্ষার জন্য তোমরা যুদ্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাই কত সুন্দর করে 22 নম্বর সূরা সূরাতুল হজ 39 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো। অর্থাৎ আমার আপনার উপরে যখন কোনো অত্যাচার আসবে, আমার আপনার উপরে যখন কোনো জুলুম আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিরক্ষার জন্য আমাদের জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। তারপর আসুন 2 নম্বরে স্বাধীনতা রক্ষার জিহাদ। ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের কথা বললেন। ইসলাম শুধু মুসলিমদের মসজিদে নয়, সকল ধর্মের উপাসনায় রক্ষাকে জিহাদের অংশ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধ্বংস হয়ে যেত মন্দির, গির্জা, জিহাদ না থাকলে, ইহুদিদের উপাসনালয় আর মসজিদ যদি সংগ্রাম না থাকতো, তাহলে সব কিছু ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই সুন্দর করে জানিয়ে দিয়েছেন, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ। ধ্বংস হয়ে যেত মন্দির, গির্জা যদি জিহাদ না থাকে।
জিহাদ যদি না থাকতো তাহলে সব কিছু ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত করে বলতেছি, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর পথে অর্থ ও জীবন দিয়ে সংগ্রাম করা। কার পথে? কথা বলেন, জোরে বলেন, কার পথে? আল্লাহর পথে অর্থ এবং সম্পদ দিয়ে আল্লাহ পাক, অর্থ এবং জীবন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ করার, সংগ্রাম করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সফ 11 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ। কাদের ধন সম্পদ? জোরে বলেন, কাদের ধন সম্পদ? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা আমি আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ, তোমাদের আমাদের যে ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে মালিক বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই ধন সম্পদের মালিক একমাত্র কে ছিলেন? কথা বলেন, কে ছিলেন?